প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা শিবরাজ পাটিল লাতুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন অসুস্থ ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে? দেখো, শুক্রবার সকালে কিন্তু দুঃসংবাদ। মহারাষ্ট্রের লাতুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল। ৯০ বছর বয়সে অসুস্থতাজনিত কারণে তার এই মৃত্যু। তার বাসভবন দেবঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার পুত্র শৈলেশ পাটিল, পুত্রবধূ অর্চনা এবং দুই নাতনিকে রেখে গিয়েছেন। কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার ১০ম স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছেন। এছাড়াও তিনি পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন এবং ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৩৫ সালের ১২ই অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপর লাতুরের পৌর কাউন্সিলর হিসেবে প্রথম তার এই সাংবিধানিক যাত্রা শুরু হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তিনি ৭ বার লাতুর লোকসভা থেকে জয়লাভ করেন। ২০০৪ সালে লোকসভা নির্বাচনে তিনি বিজেপি রূপসাই পাটিল নীলাঙ্গরের কাছে হেরে যান। শিবরাজ পাটিলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা দুঃখ এবং শোক প্রকাশ করেছেন। ধন্যবাদ ইন্দ্রাণী।